নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সুপ্রিম কোর্টের থেকে কন্টেম্পট অফ কোর্টের নোটিশ পৌঁছালো উত্তরাখণ্ডের 4 গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট অফিসিয়ালসদের কাছে এবং তারা কিন্তু একদম সরাসরি যাদের অঙ্গুলি হেলনে রীতিমতন কিন্তু উত্তরাখণ্ডে একটি দরগা ভেঙে দেওয়া হয় এবং সেটা কিন্তু ওয়াকফ প্রপার্টি বলে 1982 সাল থেকে কিন্তু সেটাকে রীতিমতন মানুষের কাছে পরিচিত ছিল এবং শুধু সেই দরগাটা নয়, তার সামগ্রিক বিস্তীর্ণ এলাকাটা বুলডোজার চালিয়ে 25শে এপ্রিল রাত্রিবেলা একদম রাতের অন্ধকারে উইদাউট এনি নোটিশ ভেঙে দেওয়া হয়। সেটা যখন সুপ্রিম কোর্ট জানতে পারে, একদম সরাসরি সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল যে এইভাবে কোনো মানুষের বাড়ি কিংবা কোনো জায়গায় কিন্তু কিংবা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সরকার ইচ্ছে মতন বুলডোজার চালিয়ে ভাঙতে পারে না এবং যেখানে সরকার পক্ষের কাছ থেকে একদম নির্দিষ্ট নোটিশ আছে যে এই মুহূর্তে ওয়াকফ নিয়ে যতদিন না পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে সুপ্রিম কোর্ট, ততদিন পর্যন্ত কোনো জায়গায় কোনো ওয়াকফ প্রপার্টির গায়ে কোনো আঁচড় ফেলা যাবে না। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছিলাম যে বুলডোজার চালিয়ে একদম রীতিমতন একদম উত্তরাখণ্ডে একটা দরগা সেটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল এবং সেটার নাম কিন্তু হজরত কমল শাহ দরগা। এই দরগা যখন ভেঙে দেওয়া হয়েছিল এবং দরগা সংলগ্ন যে বিস্তীর্ণ এলাকা সেটা বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছিল, তারপর সেই কেসটা কিন্তু যায় কোর্টে এবং কোর্ট থেকে আজকে যা খবর উঠে আসছে, সরাসরি চিফ সেক্রেটারি অফ উত্তরাখণ্ড, ডিএম অফ দেরাদুন, সিটি ম্যাজিস্ট্রেট এবং মিউনিসিপ্যাল কমিশনার, এই 4 গুরুত্বপূর্ণ অফিসিয়ালসের কাছে কন্টেম্পট অফ কোর্ট অর্থাৎ কন্টেম্পট অফ সুপ্রিম কোর্ট সেই নোটিশ কিন্তু পৌঁছে গিয়েছে এবং এই মুহূর্তে গুরুত্বপূর্ণভাবে কিন্তু আমরা আজকের দিনে তাকিয়ে আছি যে 15ই মে আজকে কিন্তু বি.আর. গাওয়াই দেশের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার ঠিক পরের দিন, অর্থাৎ গতকাল তিনি নিযুক্ত হয়েছেন দেশের প্রধান বিচারপতি হিসেবে। সেই ভিডিও আপনাদের সামনে আমরা রেখেছি এবং তার পরবর্তীতে আজ প্রথম যে শুনানি তিনি শুনবেন সেটাই কিন্তু ওয়াকফ নিয়ে এবং ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সেটা নিয়ে কিন্তু একদম আমরা দেখেছিলাম গত 5ই মে সঞ্জীব খান্না সিজিআই তিনি কিন্তু এই কেসটা নিজের হাতে রাখেনি। তিনি বলেছিলেন পরবর্তী যিনি প্রধান বিচারপতি আসবেন তিনি সামগ্রিকভাবে একদম কেন্দ্রের দ্বারা যে 1332 পাতার এফিডেভিট সেটা পড়বেন এবং তার পরিপ্রেক্ষিতে তিনি তার মতন রায় দেবেন। সুতরাং আমি এটা নিয়ে আর মন্তব্য করব না এবং সেই দিনটা কিন্তু আজ 15ই মে, যেদিন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কিন্তু দিনটা নির্ধারিত হয়েছিল এবং সেক্ষেত্রে বি.আর. গাওয়াই কি একদম সিদ্ধান্ত নেন এবং আজকে শুনানিতে কি বলেন সেটার দিকে যখন সারা দেশ তাকিয়ে, ঠিক তখনই কিন্তু আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট থেকে 4 ব্যক্তির কাছে এই বুলডোজার কাণ্ড নিয়ে কিন্তু একদম কন্টেম্পট অফ কোর্টের নোটিশ পৌঁছলো এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটাকে গুরুত্বপূর্ণভাবে মনে করছি যে অ্যাডভোকেট জেনারেল যে কথাটা বলেছিলেন সেটাকে কেন্দ্র করেই কিন্তু এতটা গুরুত্ব দিল সুপ্রিম কোর্ট। তার কারণ অ্যাডভোকেট জেনারেল কিন্তু বলেছিলেন যে সুপ্রিম কোর্ট যতক্ষণ না পর্যন্ত ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কোনো না কোনো সিদ্ধান্ত জানাচ্ছে, ততক্ষণ কোনো সরকার, কোনো রাজ্যের কোনো সরকার কিন্তু এই ওয়াকফ প্রপার্টির ওপর কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না, তার উপর কোনো রকম একটা আঁচড়ও কিন্তু কাটতে পারবে না। এবং সেই ক্ষেত্রে তিনি বলেছিলেন till the next date of hearing, no waqf including a waqf by user, whether declared by way of notification or by way of registration, shall be denotified, nor will their character or status be changed। অর্থাৎ কোনোভাবেই কিন্তু এই ধরনের যে ওয়াকফ প্রপার্টিগুলো সেটা একদম যারা ইউজ করছে, অর্থাৎ ওয়াকফ বাই ইউজার, যে পয়েন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সঞ্জীব খান্না বলেছিলেন যে সেই ক্ষেত্রে কিন্তু স্টে লাগিয়ে দেওয়া হতে পারে, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল সঞ্জীব খান্নার যে পিরিয়ডটা ছিল। সেই ক্ষেত্রে তিনি যখন শুনেছিলেন এই ওয়াকফ বাই ইউজার এবং তার সঙ্গে নন মুসলিম ব্যক্তির ওয়াকফ বোর্ডে ঢোকানো নিয়ে দুটো যে এক সমস্যা তৈরি হয়েছিল যারা পিটিশন করেছিলেন তাদের পক্ষ থেকে, সেই ক্ষেত্রে কিন্তু সঞ্জীব খান্না বলেছিলেন সেই ক্ষেত্রে স্টে লাগানো যেতে পারে। কিন্তু অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন যে এই সামগ্রিকভাবে যতদিন না পর্যন্ত নেক্সট হিয়ারিং হচ্ছে, যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্ট তাদের মন্তব্য জানাচ্ছে, ততদিন না যেন কোনো সরকার, কোনো রাজ্যের কোনো সরকার
এইটাকে একদম ওয়াকফ কোনো প্রপার্টির ওপর কোনো ধরনের কোনো নোটিশ নিজেদের পক্ষ থেকে না লাগায়, যেখানে নোটিশ না লাগানোর কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে, সেইখানে সুপ্রিম কোর্ট যখন সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, সেখানে কি করে উত্তরাখণ্ডের রাজ্য সরকার তারা একদম সরাসরি বুলডোজার দিয়ে ভেঙে দিল এই একটি দরগা, এবং সেই দরগা সংলগ্ন যে বিস্তীর্ণ জনবসতি ছিল সেখানেও কিন্তু এই বুলডোজার চলেছে বলে অভিযোগ উঠছে, এবং সেই সূত্রেই কিন্তু এই 4 ব্যক্তির কাছে একদম কন্টেম্পট অফ কোর্টের নোটিশ পৌঁছেছে, এবং তারা কিন্তু গুরুত্বপূর্ণ অফিসিয়ালস একদম ডিএম, একদম দেরাদুন শহরের যিনি ডিএম, কারণ দেরাদুনে এই ঘটনাটা ঘটেছে এবং দেরাদুন শহরের ডিএম এর কাছে যখন নোটিশ পৌঁছেছে তখন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবেই বোঝাই যাচ্ছে যে কোনোভাবেই সুপ্রিম কোর্ট কিন্তু ছেড়ে কথা বলবে না সুপ্রিম কোর্টের কোনোভাবে কোনো দেশের কোনো জায়গায় অবমাননা হলে, এবং সেই ক্ষেত্রে ডিএম দেরাদুনের ডিএম যেমন নোটিশ পেয়েছেন ঠিক তেমনভাবেই কিন্তু সিটি ম্যাজিস্ট্রেট এই নোটিশ পেয়েছেন, ঠিক তেমনভাবে মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ বুলডোজারটা যাদের একদম কর্তৃপক্ষ, বুলডোজারের যারা কর্তৃপক্ষ তারা সেই ক্ষেত্রে মিউনিসিপ্যাল কর্পোরেশন যার সই ছাড়া কিন্তু বুলডোজার রাস্তায় নামতে পারে না, সেই ক্ষেত্রে তার কাছে নোটিশ পৌঁছেছে, এবং অবশ্যই গুরুত্বপূর্ণভাবে রাজ্যের যিনি একদম মুখ্য সচিব অর্থাৎ চিফ সেক্রেটারি অফ উত্তরাখণ্ড তার কাছে ওই কন্টেম্পট অফ কোর্টের নোটিশ পৌঁছেছে। সুতরাং এই দেরাদুন শহর উপস্থিত হযরত কমল শাহ দরগা এবং তার বিস্তীর্ণ এলাকায় যে ধরনের একটা নারকীয়ভাবে একদম বিস্তীর্ণ এলাকা গুড়িয়ে দেওয়া হয়েছিল বুলডোজার দিয়ে, এবং সরকার যা কিছু করতে পারে সেটা যে আসল নয়, সেটা যে সঠিক নয়, সেটা কিন্তু আরো একবার বুঝিয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু এই মুহূর্তে আরো একবার উত্তরাখণ্ডের সরকারের বিপরীতে দাঁড়িয়ে তাদের যে ক্ষমতা প্রদর্শন, তাদের যে অবমাননা করলে কি হতে পারে তার শাস্তি, সেটা কিন্তু একদম 4 জন অফিসিয়ালসকে আপাতত একদম কন্টেম্পট অফ কোর্টের নোটিশ পাঠিয়ে বুঝিয়ে দিল। আমরা অবশ্যই তাকিয়ে থাকবো 15ই মের দিকে। 15ই মে বি আর গাওয়াই প্রধান বিচারপতি হিসেবে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কি মন্তব্য করছেন, এবং অবশ্যই কোনো ধরনের কোনো অ্যাক্টের ওপর কোনো স্টে আসছে কিনা, কিংবা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা পার্লামেন্টে পাস হয়ে গিয়েছে, রাষ্ট্রপতি সাইন করে দিয়েছেন, তার উপর কোনো প্রভিশনের ওপর ওয়াকফ বাই ইউজার কিংবা নন মুসলিম ব্যক্তির ওয়াকফ বোর্ড বা কাউন্সিলে ঢোকার ক্ষেত্রে কোনো স্টে দিচ্ছেন কিনা বিচারপতি গাওয়াই, সেদিকে যখন আমাদের নজর থাকবে। এবং সে একই সঙ্গে কিন্তু আপনাদের নজর থাকবে যে কপিল সিব্বাল যিনি পিটিশনার ছিলেন বুলডোজার কেসটার ক্ষেত্রে, তিনি এই অভিযোগ এনেছিলেন মূলত, এবং সামগ্রিক চিত্রটা তুলে ধরেছিলেন সুপ্রিম কোর্টের সামনে একদম বিচারপতি গাওয়াইয়ের সামনেই। তখন তিনি প্রধান বিচারপতি হননি, কিন্তু বিচারপতি গাওয়াইয়ের সামনেই যখন তিনি তুলে ধরেছিলেন সামগ্রিক চিত্রটা, সেটা পরবর্তীতে বিচারপতি বি আর গাওয়াইয়ের কাছে যখন আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কেসটা উঠবে সুপ্রিম কোর্টে, তখন এই বুলডোজার কাণ্ডে এই যে কন্টেম্পট অফ কোর্টের নোটিশ পাঠানো হয়েছে সেই একদম ক্ষেত্রটা উত্থাপন হয় কিনা, এবং কপিল সিব্বাল সেই দিকেও দৃষ্টি আকর্ষণ করেন কিনা, সেদিকে আমাদের যেমন নজর থাকবে। অন্যদিকে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে কিন্তু এই কন্টেম্পট অফ কোর্টের নোটিশ যাদের কাছে পৌঁছলো তাদেরকে কি কোনোভাবে পুলিশের দ্বারা অ্যারেস্টেড হতে হচ্ছে, সেটা যদি হয় সেটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা হবে। তার কারণ এই গুরুত্বপূর্ণ অফিসিয়ালসরা একদম আইএএস অফিসাররা তারা যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করলো সুপ্রিম কোর্ট। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সেটা যেভাবে জটিলতা তৈরি করেছে, সেটা পশ্চিমবঙ্গে হতে পারে, সেটা উত্তরাখণ্ডে হতে পারে, কোনো দিকটাই কিন্তু কোনোভাবে আলগা দিচ্ছে না সুপ্রিম কোর্ট। আমরা অবশ্যই নজর রাখবো 15ই মে কি সিদ্ধান্ত আসছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। 1332 পাতার যে এফিডেভিটটা অ্যাডভোকেট জেনারেল সুপ্রিম কোর্টে প্রডিউস করেছেন, সেটা পড়ার পর সুপ্রিম কোর্ট তাতে কোনো ধরনের কোনো স্টে অর্ডার দিচ্ছেন কিনা, এবং যদি স্টে অর্ডার দেন সেটা কিন্তু রীতিমতন কেন্দ্রের একটা প্রাথমিকভাবে বিরোধিতা হবে, তেমনই কিন্তু একটা সিদ্ধান্ত বলে ধরে নেবে সারা দেশ। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।